জানেন কি এই ভিক্টোরিয়া মহলটা, কলকাতার যে ভিক্টোরিয়া মহলটা, এটা কে বানিয়েছে আর তার সত্যিটা কি? আজকে সেই সত্যিটা নিয়ে কথা বলবো। কারণ 1,05,00,000 টাকা এই ভিক্টোরিয়া মহলটা বানাতে 1,05,00,000 টাকা খরচ লেগেছিল। আর সেই টাকাটা পুরোটাই দিয়েছিল ভারতবাসী। কিন্তু কেন? কারণটা কি? কারণ 1901 সালে যখন রানী ভিক্টোরিয়া মারা যায়, তখন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বলেন যে এই রানীর স্মরণে কলকাতায় একটি স্মৃতিবোধক বানানো হবে। কিন্তু কিন্তু সবচেয়ে বড় চমক হলো যে এই বিশাল ইমারতটি বানাতে ব্রিটিশরা 1 টাকাও খরচ করেনি। আর সেই টাকা দিয়েছিল ভারতীয় রাজারা এবং ভারতের সাধারণ মানুষরা। 1905 সালে এর কাজ শুরু হয় আর 1921 সালে এর কাজ শেষ হয়। এর স্থাপনা করেন উইলিয়াম এমারসন এর স্থাপনা করেন, মানে উদ্বোধন করেন আর কি। যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি বানাতে যে শ্বেত পাথর লেগেছিল, সেটা এসেছিল রাজস্থানের এক মকরানা থেকে। রাজস্থানের একটি জায়গা যার নাম হচ্ছে মকরানা, সেই জায়গা থেকে যেখান থেকে ভারতের যে বিশাল বড় ইমারত তাজমহলেরও পাথর সেই জায়গা থেকে আনা হয়েছিল। আর আর আজ এটা সরকারের, এই ভিক্টোরিয়া মহল এখন সরকারের অধীনে একটি জাদুঘর। সরি, ইতিহাসের যে গল্পটা, এটা কি আপনাদের জানা ছিল? প্লিজ যদি জানা থাকে তো কমেন্টে বলবে। আর এমন আরো অজানা তথ্যগুলো জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।